Welcome to English World, an excellent platform for learning English. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ এইচএসসি লেভেলে পড়ো, তারা আজকে মডিফায়ার নামে একটি নতুন ক্লাস করবে। এই মডিফায়ার ক্লাসটি এত সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করবো, এত সুন্দর করে তোমাকে সহজ করে বুঝাবো যে আশা করি এর পরে আর কোনো টিচার কাছে তোমার পড়তে হবে না মডিফায়ার, এবং তোমাকে তুমি কিন্তু ফুল নাম্বারটা এখানে পাবে, এবং এরপরে কোনো টিচার ক্লাসও তোমাদের হয়তো ভালো লাগবে না। তো আমি এই আশাটা করতেই পারি, যেহেতু এই মডিফায়ারটা নিয়ে আমি সুন্দর করে একটি ক্লাস নিতে যাচ্ছি। তো যাই হোক, এখানে ইংলিশ ওয়ার্ড হলো আমার যে কোচিং, সে কোচিংয়ের নাম। ওকে, তো উইলিয়াম শেক্সপিয়ার, ওনাকে আমি বিশেষভাবে ভালোবাসি, কারণ ওনার একটা গ্রেট কন্ট্রিবিউশন আছে ইংলিশ সাহিত্যে, তোমরা জানো। ওকে, তো যাই হোক, আজকের এই মডিফায়ারটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে কোন টাইপের কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে। তো আমরা এখানে একটা বোর্ড কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। এখানে দেখো কিভাবে প্রশ্নটা আসে। আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স। সো এইখানে কিন্তু বলা হচ্ছে, ব্র্যাকেটে বলে দিবে তোমাকে কি করতে হবে, প্রি মডিফাই দ্য নাউন। সো এখন যদি তুমি শিখে ফেলো যে প্রি মডিফাই দ্য নাউন বলতে কি বোঝায় এবং কিভাবে প্রি মডিফাই দ্য নাউন সলভ করতে হয় এবং কি ওয়ার্ড ব্যবহার করতে হবে, এখানে কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করতে হবে বা ফ্রেজ ব্যবহার করতে হবে বা ক্লজ ব্যবহার করতে হবে, এইগুলো যদি শিখে ফেলো তাহলে কিন্তু এখানে ইজি হয়ে আসবে এগুলো। তারপরে দেখো, ইট ইজ ড্যাশ ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, ইট ইজ, এখানে ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার। তো তোমাকে ইন্টেন্সিফায়ার সম্পর্কে জানতে হবে, সেটাই তোমাদেরকে নিয়মের মধ্যে জানাবো আজকে। ওকে, তারপর আমরা চলে আসি এইখানে একেবারে রুলসে। দেখো, রুলস অফ মডিফায়ার্স। তো এখানে কতগুলো রুলস দেয়া আছে, এখানে আমরা এই রুলসগুলো পড়ে নিব। সো আগে মডিফায়ার সম্পর্কে জেনে নিই। তো মডিফায়ার কি করে? এক কথায় মডিফাই করা। মডিফাই করা মানে হলো নতুনত্ব দান করা বা নতুনত্ব সৃষ্টি করা, অথবা কোনো কিছুর বিশেষণ দেয়া, কোনো কিছু উপাধি দেয়া, নতুনত্ব সৃষ্টি করা। ঠিক আছে? সো মডিফায়ার যেমন এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করবে এবং তার সম্পর্কে নতুন তথ্য দিবে, এই হলো মডিফায়ার। সো এইখানে একটি সেন্টেন্স দেখো, তাহলে ক্লিয়ার হয়ে আসবে। উই স এ ভেরি নাইস ব্রিজ। সো এখানে ব্রিজ শব্দটা হচ্ছে নাউন। সো এই যে ব্রিজ শব্দটা নাউন, একে কিন্তু মডিফাই করছে এই নাইস শব্দটি। তার মানে নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। তাহলে নাইস শব্দটি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু নাইস শব্দটি তোমার অ্যাডজেক্টিভ, সো নাউনকে মডিফাই করে আমি সহজে বলতে পারি নাউনকে মডিফাই করবে কে? নাউনকে মডিফাই করবে অবশ্যই অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই যে এই নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ নাইস। আবার এই নাইসকে মডিফাই করে কিন্তু ভ্যারি। এই ভ্যারি শব্দটি কিন্তু নাউনকে মডিফাই, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আবার এইখানে যে তুমি এ দেখছো, এ, সো এটা হচ্ছে তোমার এই আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল। সো আর্টিকেল, এই আর্টিকেলকে আবার ডিটারমিনার বলা হয়। এটা মডিফাই করে আবার নাউনকে, মানে কয়টি ব্রিজ, তাহলে তার মানে এ অর্থাৎ এই আর্টিকেল, অথবা একে ডিটারমিনার বলা হয় যেহেতু নির্দিষ্ট করে বলে। সো এই আর্টিকেল বা ডিটারমিনার অবশ্যই নাউনকে মডিফাই করে, যেমন ব্রিজকে এখানে মডিফাই করছে। সো আমরা বলতে পারি যে এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো একটি আরেকটিকে মডিফাই করছে। ওকে, তারপরে দেখো, দ্য বয় উইথ দ্য স্কুল ব্যাগ ইজ মাই ব্রাদার। তাহলে এই বয় সম্পর্কে এই নাউন ফ্রেজ, অর্থাৎ এই বয় সম্পর্কে, বয়টার অবস্থা কি, যে উইথ দ্য স্কুল ব্যাগ, তার স্কুল ব্যাগ আছে, তার স্কুল ব্যাগ আছে পিঠে। সো এখানে কিন্তু নাউনকে আমরা কিন্তু পোস্ট মডিফাই করেছি, অর্থাৎ নাউন সম্পর্কে কিন্তু আমরা একটা তথ্য পেয়েছি। সো এইভাবে প্রি মডিফাই করবে কখনো নাউনের পূর্বে বসে, যেমন ব্রিজের পূর্বে বসে, নাইস ব্রিজকে মডিফাই করছে। আবার উইথ দ্য স্কুল ব্যাগ, এইটা কিন্তু এই ফ্রেজটা কিন্তু তোমার
নাউন এখানে নাউনকে মডিফাই করেছে, দ্য বয়কে মডিফাই করেছে, অর্থাৎ পোস্ট মডিফাই করেছে। তাহলে আমরা দুই ধরনের মডিফাই দেখতে পাই, একটা হচ্ছে টু টাইপস অফ, এখানে প্রি মডিফায়ার, আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা প্রি মডিফায়ার দেখতে পাচ্ছি, আরেকটা দেখতে পাচ্ছি পোস্ট মডিফায়ার। ওকে, তাহলে আরেকটি আছে তোমার ড্যাংলিং মডিফায়ার, এইটা কিন্তু অ্যাডমিশনে সাধারণত আসে। সো ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে তোমরা এখানে জানার খুব একটা দরকার নেই, তবে অ্যাডমিশনের জন্য কিন্তু তোমার এই ড্যাংলিং মডিফায়ারটা কাজে লাগবে। সো যেহেতু ড্যাংলিং মডিফায়ারটা অ্যাডমিশনে কাজে লাগবে, আমার মনে হয় যে একটু শুধু তোমাদের মজা আছে এটার মধ্যে। সো একটু দেখে নেওয়া যায় ড্যাংলিং মডিফায়ারটা। ওকে, সো ড্যাংলিং মডিফায়ার যেমন আই স, দেখো আই স এ, I saw a dead cow walking on the road. সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি মরা গরু। সো আই স এ ডেড কাউ ওয়াকিং অন দ্য রোড। সো মনে হচ্ছে যে আমি একটি মরা গরুকে হেঁটে যেতে দেখছি। আসলে এইখানে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে গেল। সো এইখানে অবশ্যই তোমাকে কি করতে হবে, মিনিংটা ঠিক করে লিখতে হবে। কিভাবে? যেমন while walking on the road I saw a dead cow. সো এই হলো আমাদের আসল স্ট্রাকচার। এই ড্যাংলিং মডিফায়ারের জন্য তোমার স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। তো আশা করি বুঝতে পারছি, যখন আমি হেঁটে যাচ্ছিলাম তখন একটি মরা গরু, তখন আই স এ ডেড কাউ, তখন একটি মরা গরু দেখতে পেয়েছিলাম। সো এইভাবে কিন্তু তোমরা কি করবে, এটা ক্লিয়ার করে লিখবে। সো আই স এ ডেড কাউ। ওকে, ওয়াইল ওয়াকিং অন দ্য রোড, এখানে একটি কমা দিতে হবে মাঝখানে। সো ওকে, এই হলো ড্যাংলিং মডিফায়ার। আমরা আর বিস্তৃত যাচ্ছি না, যেহেতু আমাদের একাডেমিক এই ক্লাসটাই বড় হয়ে যাবে। সো এখানে প্রি মডিফায়ার দেখো তোমরা, প্রি মডিফায়ার আছে যে প্রি মডিফায়ার অফ নাউন। তাহলে নাউনকে মডিফাই করে, আমরা দেখলাম একটু আগে অ্যাডজেক্টিভ গুলো, অ্যাডজেক্টিভ গুলো এখানে নাউনকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ এর সাথে যেমন নাউন অ্যাডজেক্টিভ আছে, সো নাউন অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে মডিফাই করবে। তাহলে আমরা দেখে নিব কি কি নাউনকে মডিফাই করে। যেমন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তাহলে এখানে নাইস, ব্রিলিয়ান্ট, ক্লেভার এই শব্দগুলো কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। সো যখন আমি বলছি আই স এ নাইস গার্ল। সো এখানে এই যে গার্ল, এটা হচ্ছে নাউন, নাইসটা কি, নাইসটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে? অবশ্যই নাউনকে মডিফাই করছে। তার মানে হচ্ছে এখানে যদি আই স এ নাইস ব্রিজ, এইখানে কিন্তু ব্রিজকে মডিফাই করছে নাইস। এখানে হতে পারে বিউটিফুল, হতে পারে তোমার অন্য খুবই স্ট্রং ব্রিজ হতে পারে। তোমার যে অ্যাডজেক্টিভটা প্রয়োজন ওই অ্যাডজেক্টিভটি বসাবে। ওকে, তারপরে দেখো এখানে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। সো নাউনের পূর্বে যখন এই যে নাউনটা, আমরা সবসময় নাউনটা দেখি যে নাউনটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। সো এই নাউনটার পূর্বে আরেকটি কি থাকবে, আরেকটি নাউন থাকবে। তাহলে নাউনের পূর্বে আরেকটি যে এই যে নাউন, এইটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তার মানে প্রথম যে নাউনটা, এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। সো এইখানে দেখো এই লেভেলের পূর্বে একটি সি বসছে, তার মানে এই লেভেলটা কিন্তু নাউন। সো এইখানে সিটাও কিন্তু নাউন। তার মানে লেভেলের পূর্বে, এই নাউনের পূর্বে যদি আরেকটি নাউন বসে, এই নাউনটাকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ। তার মানে এখানে সিটা হলো নাউন অ্যাডজেক্টিভ। তাহলে ট্রি প্লান্টেশনের মধ্যে ট্রিটা হলো নাউন অ্যাডজেক্টিভ।
তারপরে এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে এনভায়রনমেন্টটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তারপরে এখানে দেখো সি শোর, হ্যাঁ সি শোরের মধ্যে আমরা দেখি যে এই সিটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, যেহেতু এটা নাউন এবং অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করছে। রোড অ্যাক্সিডেন্টের মধ্যে রোড টোল নাউন অ্যাডজেক্টিভ, বেবি ফোর্ডের মধ্যে বেবিটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তার মানে তোমাকে অবশ্যই একটি নাউন বসাতে হবে এবং যেটি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। সো আমরা নিচে এর পরে কয়েকটা উদাহরণ দেখি, চলো। যেমন কবির, সো এখানে দেখা যায় যে কবির ওয়েন্ট, সো কবির ওয়েন্ট টু আ বুক ফেয়ার। সো এখানে বুকটা কি, তাহলে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, এখানে বুক ফেয়ার, তার মানে ফেয়ারকে মডিফাই করছে এই বুক, সো এটা নাউন অ্যাডজেক্টিভ। উই বট এ বুক অ্যাবাউট সায়েন্স ফিকশন, তার মানে এখানে ফিকশনকে মডিফাই করছে সায়েন্স, সো সায়েন্স হলো, সায়েন্স যেহেতু নাউন, নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আবার ফেয়ার, কি ফেয়ার, যেমন আমরা এখানে বলি ট্রেড ফেয়ার, সো বুক ফেয়ার হতে পারে ট্রেড ফেয়ার শুড বি ওপেনড ফর অল, সো এখানে ট্রেডটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে হচ্ছে যদি তোমাকে বলে প্রি মডিফাই দ্য নাউন বসাও, তাহলে তুমি অ্যাডজেক্টিভ বসাতে পারো অথবা নাউন অ্যাডজেক্টিভ বসাতে পারো। তারপরে দেখো আবার নাউনকে মডিফাই করে এখানে যে পজিটিভ আছে, পজিটিভ, আবার একে বলা হচ্ছে প্রনাউন, আবার একে যেহেতু নাউনের পূর্বে বসে এই কারণে এগুলোকে বলা হয় প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আমি প্রনোমিনাল অ্যাডজেক্টিভটা একটু ভিন্ন, অর্থাৎ নাউনের পূর্বে বসলেই সেটাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলবে। তবে আমি একসাথে করে দিয়েছি কারণ সহজ করার জন্য। যেমন এখানে মাই, আই থেকে মাই, আওয়ার এবং ইয়োর, হিজ, হার। কেন এগুলোকে পজিটিভ বলা হয়? কারণ এগুলো অধিকার বোঝায়। যেমন বলবো যে মাই পেন, মাই ল্যাপটপ, সো এই যে আমার অধিকার বোঝাচ্ছে, আওয়ার আমাদের ল্যাপটপ, ইয়োর ল্যাপটপ, হিজ ল্যাপটপ, তার মানে এক একটা যখনই তুমি এক একটা পজিটিভ বসাচ্ছ তখনই কিন্তু অর্থ ভিন্ন হচ্ছে এবং অন্যজনের অধিকারে চলে যাচ্ছে। যেহেতু পজিটিভ শব্দের অর্থ, পজেস শব্দের অর্থ অধিকার লাভ করা বা অধিকারে রাখা, সো এখানে পজিটিভ এই শব্দগুলোকে পজিটিভ বলা হয় অথবা পজিটিভ এখানে নাউন বলা হয় এগুলোকে। আবার যেহেতু নাউনের পূর্বে বসে, হ্যাঁ যেহেতু নাউনের পূর্বে বসে এই কারণে প্রনোমিনাল অ্যাডজেক্টিভও বলা হয়। যদি দা বেবি থাকে বা কোনো একটা থিং বোঝায় তাহলে কিন্তু ইটস বসবে, ইটস, অ্যাপোস্ট্রফি এস হবে না। তোমরা কিন্তু অনেক সময় এখানে এই অ্যাপোস্ট্রফি এখানে ইটস এর জায়গায় হ্যাঁ আই টি অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দাও, এটা কিন্তু ভুল হবে। ইট ইজ, এটার মানে হচ্ছে ইট ইজ, সো এটা বসানো যাবে না। তারপরে পিপল থাকলে অর্থাৎ প্লুরাল কোনো কিছু থাকলে এটা হবে দেয়ার। ওকে, তারপর আমরা আরেকটু খেয়াল করে দেখি যে এখানে দেখো পজিটিভ এই উদাহরণটা দেখো, হি গট হিজ মোবাইল, তাহলে হিজ মোবাইল, সো এখানে যেহেতু হিজ মোবাইল তার মোবাইল বোঝানো হচ্ছে, তার মানে কি এটা হিজটা হচ্ছে পজিটিভ। আবার প্রনোমিনাল অ্যাডজেক্টিভ কেন, হিজ প্যাট ইজ লস্ট, এখানে প্যাটটা হচ্ছে নাউন, সো নাউনের পূর্বে বসছে হিজ, এই কারণে কিন্তু এটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার ইন্টেন্সিফায়ার দেখো, ইন্টেন্সিফায়ার কি, যখন এই ইন্টেন্সিফায়ার কিন্তু তোমার কোনো কিছুকে বৃদ্ধি করবে, অর্থাৎ তুমি যেটা বলতে চাচ্ছ, তুমি ভালো বলতে চাচ্ছ তাহলে এটা আরেকটু বাড়িয়ে দেবে, তুমি খারাপ বলতে চাচ্ছ আরেকটু খারাপ, হ্যাঁ বেশি খারাপ বোঝাবে। সো এই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে ইন্টেন্সিফায়ার, অর্থাৎ যেগুলো বৃদ্ধিকারক। সো এইগুলো সবসময় অ্যাডভার্ব হয় এবং অ্যাডভার্বগুলো কাকে মডিফাই করে, আমরা দেখলাম এর আগে একটু আগে খেয়াল করে দেখলাম যে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে। যেমন এখানে বিউটিফুল, সো বিউটিফুলকে মডিফাই করছে কিন্তু এই অ্যাডভার্বগুলো। ওকে, তো দ্য লেডি লুকস অ্যাবসলিউটলি অথবা ভেরি, দ্য লেডি লুকস অ্যাবসলিউটলি অথবা ভেরি বিউটিফুল। সো এই যে বিউটিফুল দেখছো তোমরা, অ্যাডজেক্টিভ দেখছো, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কিন্তু অ্যাবসলিউটলি অথবা ভেরি, এই দুটো শব্দ। সো এইখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে মোটামুটি সব জায়গায় তুমি ভেরি বসালেই হয়ে যাচ্ছে, হ্যাঁ সব জায়গাতেই ভেরি বসালেই কিন্তু হয়ে যাচ্ছে। তা এইখানে আরেকটা বিষয় একটু খেয়াল করবে, যদি দ্যাট শব্দটা থাকে, যদি সেন্টেন্সের মধ্যে দ্যাট থাকে তাহলে সো বসাবে, এছাড়া আর সব জায়গাতেই তুমি ভেরি বসালেই
আনসার হয়ে যাবে। তার মানে ইন্টেন্সিফায়ার মানেই হচ্ছে ভ্যারি, সো ভ্যারি বসাবে ইন্টেন্সিফায়ার। ওকে ওকে, এবং এটা কি অ্যাডজেক্টিভকে সবসময় মডিফাই করে, যেমন বিউটিফুল, কেমন বিউটিফুল, ভেরি বিউটিফুল। সো এই ভ্যারিটা বসে কিন্তু বিউটিফুলটা আরো বাড়িয়ে দেওয়া হলো, এই কারণে একে বলা হয় মডিফায়ার, অর্থাৎ নতুনত্ব সৃষ্টি করে বা নতুন তথ্য দেয়। ওকে, তারপর দেখো ডিটারমিনার। এই ডিটারমিনার নাউনকে মডিফাই করে, কারণ ডিটারমিনার গুলোকে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। সো ডিটারমিনার কে আমরা কি বলে থাকি, অ্যাডজেক্টিভ বলে থাকি। হ্যাঁ, সো এবং এরা অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করে বলেই কিন্তু এদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন কি কি ডিটারমিনার গুলো কি কি সেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, ডিটারমিনার গুলো কি কি, যেমন এখানে দেখো আর্টিকেল, তাহলে আর্টিকেল গুলো কিন্তু ডিটারমিনার। এ এন ডি এই সম্পর্কে তোমরা জানো, আর্টিকেল গুলো ডিটারমিনার। তারপরে ডেমনস্ট্রেটিভ, যেমন একেবারে সহজ করে দেখো, যেমন দিস, পরে আছে দ্যাট, দিস, দোজ। সো এই যে এখানে দিস দ্যাট, এখানে দিস এবং দ্যাট এই দুটো কিন্তু সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার নাউনের পূর্বে বসে দিস এবং দ্যাট, আর প্লুরাল নাউনের পূর্বে বসবে দিস এবং দোজ। তার মানে আমরা আরেকটু ক্লিয়ার করি, যেমন দিস এবং দিস এই দুটা, দিস এবং দিস এই দুটা আবার প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। দ্যাট এবং দোজ এই দুটো কিন্তু আবার পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে দুটি জিনিস এখানে খেয়াল করতে হবে, দিস এবং দ্যাট সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে এবং দিস এবং দোজ প্লুরাল নাউনের পূর্বে বসবে। আরেকটা হলো দিস এবং দিস এগুলো হচ্ছে তোমার দুটো প্রেজেন্ট টেন্সে বসে, দ্যাট এবং দোজ এগুলো হচ্ছে পাস্ট টেন্সে বসে অথবা দূরের কোনো কিছুকে নির্দেশ করতে বসে। ওকে, আবার নাম্বার, নিউমারেলস শব্দটা কিন্তু নাম্বারের সাথে জড়িত, এই কারণে 1 2 3 4 1 2 3 4 অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড, ওয়ান্স টুয়াইস এগুলো কিন্তু নিউমারেলস। সো যদি তোমাকে বলে নিউমারেলস ব্যবহার করবে তাহলে কিন্তু এইগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে। আবার কোয়ান্টিফায়ার মানে হচ্ছে তোমার কোয়ান্টিটি, পরিমাণ প্রকাশ করে। হ্যাঁ, তো কোন কোন শব্দগুলো পরিমাণ প্রকাশ করে এই শব্দগুলোকে কোয়ান্টিফায়ার বলা হয়। যখন তোমাকে বলবে কোয়ান্টিফায়ার ব্যবহার করো তখন কিন্তু এই কোয়ান্টিফায়ার গুলো ব্যবহার করবে। তবে এটা কোয়ান্টিফায়ার গুলো কোথায় বসে এটা যারা জানো না তারা বেসিকটা একটু জেনে নাও। যেমন সিঙ্গুলার এবং আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে মাচ, লিটল, এ লিটল, এ গ্রেট, এ গ্রেট নাম্বার, এ গুড নাম্বার, এ বাস্ট নাম্বার, এ লিটল নাম্বার অফ এগুলো বসে, এ লট অফ বসে, এ লট, মোর, লেস, সাম, এডুকেট পর্যাপ্ত, ইনাফ পর্যাপ্ত এইগুলো বসে কিন্তু সিঙ্গুলার এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে। আবার কয়েকটা শব্দ আছে যে দুটার পূর্বে বসে, সিঙ্গুলার এবং প্লুরালের পূর্বে বসে বা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর পূর্বে বসে। যেমন একটু পরে আমরা দেখি, যেমন প্লুরাল কাউন্টেবল, এখানে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন, হ্যাঁ যেগুলো প্লুরাল একের অধিক আবার কাউন্ট করা যায় এগুলো পূর্বে বসবে, মেনি বসবে, মেনি পিপল, মেনি স্টুডেন্টস, সাম স্টুডেন্টস, ফিউ স্টুডেন্টস। ওকে, এ গ্রেট অথবা এ গুড নাম্বার অফ, এ লট অফ, এ লট এগুলো আমরা দেখলাম যে আনকাউন্টেবল পূর্বে বসে, এখানে কাউন্টেবলের পূর্বে বসে। এ লট, মোর, লেস, সেভারাল, এডুকেট, ইনাফ এগুলো খেয়াল করো, উপরে কিন্তু এডুকেট ইনাফ আছে, এইখানে কিন্তু এডুকেট ইনাফ আছে, সাম আছে, লেস এবং সাম আছে, এখানেও কিন্তু সাম, লেস আছে এবং সাম আছে। তার মানে কতগুলো শব্দ কাউন্টেবলের পূর্বে বসবে এবং আনকাউন্টেবলের পূর্বেও বসবে। তবে এই শব্দগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার, যেহেতু কোয়ান্টিটি পরিমাণ করে যে কতটুকু। ওকে, এইখানে আমরা একটু খেয়াল করি কিভাবে আসবে পরীক্ষা। যেমন সুশীল পারচেজড ড্যাশ মোবাইল, তোমাকে বলে দেওয়া হবে যে ইউজার ডিটারমিনার, এখানে বলবে তোমাকে ইউজার ডিটারমিনার। সো তোমরা ডিটারমিনার থেকে কোনটা আমার আর্টিকেল দরকার, সো এ মোবাইল। আবার যদি নির্দেশ করে, হ্যাঁ একেবারে নির্দিষ্ট করে বলে তখন বলবে কি দা মোবাইল, দা মোবাইল। সো দা মেঘনা ইজ এ বিগ রিভার, যেহেতু মেঘনা একটি নদীর নাম, সো এইখানে কিন্তু দিয়েই বসবে, দি এবং ডিটারমিনার, তোমাকে বলবে ডিটারমিনার, ইউজ এ ডিটারমিনার, অথবা বলবে ইউজ অ্যান আর্টিকেল, এটাও বলতে পারে। সো শি বট দ্যাট পেন ইয়েস্টারডে, গতকাল এই কলমটি কিনে, ওই কলমটি কিনেছিল। ওই যে আমি বলেছিলাম যে দূরের জিনিস প্রকাশ করতে অথবা পাস্ট টেন্সে প্রকাশ করতে তোমার দ্যাট ব্যবহৃত হয়। আবার দোজ প্লেয়ার্স তার মানে প্লুরালের পূর্বে বসছে কিন্তু দোজ প্লেয়ার্স। সো আই হ্যাভ গট দিস অথবা দ্যাট স্টোরি, যদি এখানে প্রেজেন্ট টেন্স বুঝাও তাহলে দিস এবং পাস্ট টেন্স বুঝালে দ্যাট বসবে। ওকে,
তারপরে আসো এই ধরনের আরো কয়েকটা নিয়ম এখানে উদাহরণ আছে। তারপরে আর কয়েকটা নিয়ম দেখো, যেমন পার্টিসিপল গুলো প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। সো পার্টিসিপল কোনগুলো, যেমন এখানে তিন ধরনের পার্টিসিপল হলো, তিন ধরনের। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। সো এখানে প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্বের সাথে আইএনজি। তোমার মনে রাখতে হবে সবসময় প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যেমন হি স এ রানিং ট্রেন, সো ট্রেনটা কেমন, যেমন এখানে ট্রেনটা হচ্ছে নাউন, সো এর পূর্বে বসবে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি শব্দ যা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। পার্টিসিপল গুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এই কারণে আমরা অনেক সময় পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ বলি, কিন্তু যদিও এটা সত্য নয়, তারপরেও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খেয়াল করে দেখি যে তারা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন আই এম এ গুড বয়, সো গুড শব্দটা কিন্তু কোনো পার্টিসিপলে পড়ে না, তার কারণ গুড হলো অ্যাডজেক্টিভ, তার মানে সবসময় কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ না, বা অ্যাডজেক্টিভ গুলো পার্টিসিপল নয়। সো এইখানে দেখো ট্রেন, সো ট্রেন হলো নাউনকে মডিফাই করছে কে, রানিং শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং ভার্বের সাথে আইএনজি, যেহেতু ভার্বের সাথে আইএনজি, সো এটা হচ্ছে পার্টিসিপল। কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এ বার্কিং ডগটা কেমন, বার্কিং, ঘেউ ঘেউ করছে। সো এ বার্কিং ডগ সেলডম বাইটস, সো এখানে বার্কিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসে। এ ড্রনিং ম্যান, যে মানুষটি ডুবে যাচ্ছে, ডুবন্ত মানুষ, দ্য ড্রনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, অর্থাৎ এখানে দেখো নাউন ম্যানকে মডিফাই করছে, ড্রনিং শব্দটা ম্যানকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তারপরে পাস্ট পার্টিসিপল দেখো, পাস্ট পার্টিসিপল মানে কি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। সো যেমন দেখো এখানে অবশ্যই নাউনকে কিন্তু মডিফাই করতে হবে, ইট ওয়াজ আ রিটেন ডকুমেন্ট। সো ডকুমেন্ট হচ্ছে নাউন, সো নাউনকে মডিফাই করছে কিন্তু এখানে খেয়াল করো রিটেনটা কিন্তু রোড রিটেন, তাহলে V3 আবার এখানে মডিফায়ার হিসেবে নাউনকে মডিফাই করছে, সো এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। তারপরে আই হ্যাভ বট সাম রোটেন ফিশটা কেমন, রোটেন, হ্যাঁ। সো এখানে রোটেনটা হচ্ছে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। দ্য সাইন্ড লেটারটা কেমন, সাইন করা হয়েছে, পাস্ট পার্টিসিপল, V3 ব্যবহার করা হয়েছে, সো পাস্ট পার্টিসিপল। তারপরে দেখো পারফেক্ট পার্টিসিপল, তো পারফেক্ট পার্টিসিপলটা আসলে কেমন, যেমন পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস V3 বসবে, তার মানে হচ্ছে পারফেক্ট পার্টিসিপলটা কি হচ্ছে, হ্যাভিং প্লাস V3। ওকে, সো হ্যাভিং প্লাস V3 যদি থাকে, হ্যাভিং প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটাকে বলবো আমরা পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ডিফিটেড দ্য সোলজার্স, দ্য ক্যাপ্টেন সেন্ট দেম টু প্রিজন। সো হ্যাভিং ডিফিটেড দ্য সোলজার্স, তাহলে সোলজার হচ্ছে নাউন ফ্রেজ, সো নাউনকে মডিফাই করছে এখানে কিন্তু হ্যাভিং প্লাস V3। তারপরে হ্যাভিং ম্যারিড নীলা পয়েন্ট, সো এইখানে দেখো এখানে অবশ্য এটাও পারফেক্ট পার্টিসিপল, এইভাবেও কিন্তু বসে হ্যাভিং ম্যারিড, হ্যাঁ। এখানে নাউনকে কিন্তু আসলে যেমন হ্যাভিং ম্যারিড একজন নাউনকে উজ্জ্ব রাখা হয়েছে, ঠিক আছে, উজ্জ্ব রাখা হচ্ছে যে হ্যাভিং ম্যারিড কাকে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সো এইটা হাজবেন্ড যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এখানে উজ্জ্ব রেখেও কিন্তু আমরা দেখি পারফেক্ট পার্টিসিপল লেখা হয়। তারপর দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে, যদি হ্যাভিং প্লাস V3 পরে আরো কোনো শব্দ যুক্ত হয়, একটা হতে পারে, একের অধিক শব্দ যুক্ত হতে পারে, এবং অবশ্যই সেই শব্দটা সেটা স্ট্রাকচার ফলো করবে এবং মিনিং প্রকাশ করবে। যেমন হ্যাভিং টেকেন হার মিল, তার মিল খাওয়ার পর, তার খাবার খাওয়ার পর, নরসিন ওয়েন্ট টু কলেজ। সো এখানে দেখো হ্যাভিং প্লাস V3, এরপরে কিন্তু এখানে নাউন আছে, নাউন ফ্রেজ, সো এখানে নাউনকে মডিফাই করছে, নাউন ফ্রেজকে মডিফাই করছে, এই কারণে এটা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এরকম হতে পারে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হতে পারে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হতে পারে, পরে পাস্ট পার্টিসিপল ফ্রেজ হতে পারে। এক কথায় যদি তোমাকে বলে যে ফ্রেজ ব্যবহার করো, তাহলে ওই ফ্রেজ কোন পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, V প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস অন্য শব্দ যোগ করে দিবে, যেটা প্রয়োজন হবে সেটা যোগ করে দিলেই কিন্তু হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখো কম্পাউন্ড কতগুলো শব্দ আছে, কম্পাউন্ড মানে কি, যৌগিক,
অর্থাৎ দুটো শব্দ মিলে যদি একটি অর্থ প্রকাশ করে বা তিনটি শব্দ হতে পারে, মিলে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে বলবো আমরা কম্পাউন্ড। কম্পাউন্ড তাহলে কি কি শব্দ আছে দেখো, অনেকগুলো শব্দ কিন্তু এখানে লিখেছি, যেমন ইজ ওল্ড, ব্র্যান্ড নিউ, স্কুল গোয়িং, আউট অফ অর্ডার, আউটডেটেড অচল, আউট অফ ডেট, ঠিক আছে, ওল্ড ফ্যাশন, হ্যাঁ সেকেলি, তারপরে ব্যাকডেটেড, সো কল তথাকথিত, ফার সাইটেড দূরদর্শী, এই ধরনের অনেক মাল্টি কালার্ড, মাল্টি ন্যাশনাল, হার্ড ওয়ার্কিং, এই ধরনের অনেক শব্দ আছে, এগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড শব্দ। এবং একটা কথা অবশ্যই মাথায় রাখবে তোমরা যে ভুলটা করো, যে এগুলো মাঝখানে কিন্তু একটা হাইফেন দেয়া আছে, দেখছো এখানে দেখো, ভালো করে দেখো যে তোমরা একটি হাইফেন দেয়া আছে, এই হাইফেন অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে, নইলে কিন্তু ভুল হবে, নইলে দুটা আলাদা আলাদা মিনিং প্রকাশ করবে। ওকে, যেমন দেখো নিশাত হ্যাজ পারচেজড, ক্রয় করেছিল বা সরি ক্রয় করেছে এ ব্র্যান্ড নিউ কার। সো এখানে কিন্তু আমরা ব্র্যান্ড নিউ একটি কম্পাউন্ড শব্দ ব্যবহার করেছি, এবং কাকে মডিফাই করেছে, কারকে মডিফাই করেছে, এই নাউনকে মডিফাই করেছে এই কম্পাউন্ড শব্দটি। আবার এ হার্ড ওয়ার্কিং ম্যান, এই ম্যানকে মডিফাই করেছে কিন্তু হার্ড ওয়ার্কিং এই কম্পাউন্ড শব্দটি। সো একে বলবো আমরা কম্পাউন্ড শব্দ। আবার মাঝে মাঝে দেখি যে অ্যাডভার্বগুলো প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডভার্বগুলো এগুলো তখন অ্যাডজেক্টিভে নিয়ে কাজ করে। যেমন দেখো দেন অ্যাডভার্ব, ডাউন অ্যাডভার্ব, আবার প্রিপোজিশনও আছে, অ্যাবাভ অ্যাডভার্ব, আবার প্রিপোজিশন হয়, হ্যাঁ আবার অ্যাডজেক্টিভও হয়, ভেরি, লাস্ট, এগুলো কিন্তু অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসে, যখন প্রিন্সিপালের পূর্বে বসলো তখন কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল এবং নাউনকে মডিফাই করলো, প্রিন্সিপালকে মডিফাই করলো। যেমন দেখো দ্য দেন প্রিন্সিপাল, তাহলে এইটা তোমার অবস্থা কেমন, মানে আগের পূর্বের, তো অবস্থা বোঝাচ্ছে, তার মানে হচ্ছে নাউনকে, এই যে প্রিন্সিপালটা হচ্ছে পূর্বের, সো প্রাক্তন, তার মানে হচ্ছে এই প্রিন্সিপাল নাউনকে মডিফাই করেছে দেন, অর্থাৎ এখানে দেনটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে। তারপরে দ্য ডাউন ট্রেন, ট্রেনটা হচ্ছে ডাউন ট্রেন, কেমন ট্রেন, ডাউন ট্রেন, তার মানে কেমন দ্বারা প্রশ্নগুলো উত্তর পাচ্ছি, এবং এটা অ্যাডজেক্টিভ, ডাউনটা কিন্তু এখানে প্রিপোজিশন না বা অ্যাডভার্বও না, এটা কিন্তু হয়ে গেল অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। সো আমরা বলতে পারি এখানে নাউনকে মডিফাই করেছে। তারপর দেখো এইরকম করে নিচের উদাহরণগুলো খেয়াল করো। এরপরে একটা কিন্তু এখানে আছে যে তোমার জেরান্ড, সো ইউজ এ জেরান্ড, অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি আমরা বসাবো, ভার্বের সাথে যখন আমরা আইএনজি বসাবো তখন কিন্তু এটা হয়ে যাবে জেরান্ড। যেমন রিডিং ইজ, রিডিং ইজ, তবে মনে রাখতে হবে জেরান্ডগুলো নাউনের ন্যায় কাজ করবে, ওয়ার্কস অ্যাজ নাউন, ওয়ার্কস অ্যাজ নাউন, অবশ্যই এটা নাউনের ন্যায় কাজ করবে, কিন্তু অ্যাডজেক্টিভের ন্যায় না, নাউনের ন্যায় কাজ করবে, নাউন হিসেবে বসবে। যেমন রিডিংটা আমার কি, কি রিডিং, কি কি দ্বারা প্রশ্ন করবে, সো রিডিং ইজ মোর হেল্পফুল দেন লিসনিং। আবার হি টুক হিজ ওয়াকিং স্টিক, এখানে দেখো স্টিকটা কিন্তু নাউন, কিন্তু মাঝখানে একটা হাইফেন ব্যবহার করে এটা কিন্তু নাউন হয়ে গেল। সো এই ওয়াকিং স্টিকটা একমাত্র খুঁজে পাবে যেটা নাউন হিসেবে জেরান্ড, মানে এইরকম নাউনের পূর্বে বসেও এটা জেরান্ড। এছাড়া বাকি যত শব্দ আছে ওইখানে কিন্তু দেখবে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি বসবে, ঠিক আছে, এটা কিন্তু কম্পাউন্ড হিসেবে জেরান্ড হয়ে গেল, এটা একেবারে টোটালি ডিফারেন্ট, টোটাল ডিফারেন্ট। সো এখানে আমরা একটু জেরান্ড এবং পার্টিসিপল, জেরান্ড এবং পার্টিসিপল, হ্যাঁ এখানে যে পার্থক্যটা আছে এটা একটু খেয়াল করবো। যেমন এখানে সুইমিং ইজ হেলদি, এটা জেরান্ড, কেন, কারণ সুইমিং শব্দটা কি এখানে নাউন, ঠিক আছে। এ রোলিং স্টোন, নাউনের, এখানে স্টোন হলো নাউন, নাউনের পূর্বে বসছে, তার মানে এই রোলিংটা কি, অ্যাডজেক্টিভ। সো এটা কিন্তু বারবার তোমাদের অ্যাডমিশনে আসছে, বিসিএস এ অনেকবার আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে, সো তোমরা একটু খেয়াল রাখবে, এটা অবশ্যই কি হবে, পার্টিসিপল হবে, ঠিক আছে, কোনো ধরনের কনফিউশন এখানে নেই। হি লাইকস সুইমিং, সো সে কি পছন্দ করে, সুইমিং পছন্দ করে, তার মানে এখানে সুইমিংটা কি হয়ে গেল, সুইমিংটা হয়ে গেল এখানে জেরান্ড, ওকে, যেহেতু নাউন হিসেবে কাজ করছে। এইবার আসো আমরা একটু পোস্ট মডিফায়ার সম্পর্কে পড়বো, ঠিক আছে, পোস্ট মডিফায়ারটা পড়বো। তো পোস্ট মডিফায়ারটা পড়তে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। তো এইখানে তোমাকে প্রথমেই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে তোমাকে বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব। সো পোস্ট মডিফাই দ্য ভার্ব যদি বলে তাহলে অবশ্যই তুমি কি বসাবে, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাবে, কারণ এই দুটো কিন্তু ভার্বকে মডিফাই করে।
সো এখানে আমরা খেয়াল করি কতগুলো ভার্ব অ্যাডভার্ব দিয়েছি। স্লোলি, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের সাথে, এই স্লো কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন একে বলবো এখানে বলবো অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বগুলো আমাদের এই অ্যাডজেক্টিভের পূর্বে বসবে। কার পূর্বে বসবে? অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু অ্যাডভার্বগুলো বসবে। আবার ভার্বের পরে বসেও কিন্তু ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে যেমন, তেমন ভার্বকেও মডিফাই করে এই অ্যাডভার্বগুলো। তো এখানে কুইকলি, হিয়ার, yesterday, নেভার, অলওয়েজ, অফেন, রেয়ারলি, ইউজুয়ালি, অলমোস্ট, অলরেডি, হার্ডলি, নিয়ারলি, জাস্ট, কোয়াইট, এভার, এই সবগুলো শব্দকে কিন্তু আমরা অ্যাডভার্ব বলবো। এবং এইগুলো ভালো করে খেয়াল করবে, এগুলো প্রকাশ করছে সময়, প্রকাশ করছে স্থান, এবং কিভাবে, ম্যানার, এই টাইম, প্লেস অ্যান্ড ম্যানার, এগুলো প্রকাশ করে কিন্তু অ্যাডভার্বগুলো। যেমন জেনি ড্রাইভস স্লোলি, তাহলে জেনি কিভাবে ড্রাইভ করে? স্লোলি, খুবই ধীরে ড্রাইভ করে। তাহলে এখানে এই স্লোলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব এবং ড্রাইভকে মডিফাই করেছে, অর্থাৎ কিভাবে সে ড্রাইভ করে এইটা কিন্তু প্রকাশ করছে এইখানে। সো এটা হচ্ছে, তাহলে এই স্লোলি হচ্ছে পোস্ট মডিফায়ার। তারপরে আই কল্ড হিম এস্টারডে, সো এখানে এস্টারডে সময়টা প্রকাশ করেছে, তার মানে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তারপর দেখো হি ইজ কামিং হিয়ার, সে আসছে, এখানে আসছে। তা কোথায় আসছে? এখানে আসছে, সো আশাটাকে মডিফাই করছে কোথায়, সো এখানে হেয়ারটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ওকে, তারপর দেখো উই আর কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা এখানে কিন্তু বলতে পারতাম র্যান্ডমলি। তো র্যান্ডমলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু অ্যাট র্যান্ডম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মিনিং কিন্তু সেম দিচ্ছে, বেপরোয়া ভাবে, তো কোনো কিছু না ভেবেই, তার মানে হচ্ছে অ্যাট র্যান্ডমলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাট র্যান্ডম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর দেখো অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, এগুলো এক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজের পরে একটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে নাউনকে মডিফাই করে, ঠিক আছে? নাউন বা নাউন ফ্রেজের পূর্বে পরে বসে, এখানে যেহেতু পোস্ট মডিফায়ার এই কারণে পরে বসে, অবশ্যই এটা কি করবে, এগুলো পরে বসবে, পরে বসে নাউনকে কি করে মডিফাই করে। যেমন উই মেড দ্য রুম ডেকোরেটিভ, সো রুমটাকে আমরা ডেকোরেটিভ করেছি, রুমটাকে ডেকোরেটিভ করেছি, তাহলে এইটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো আমরা জানি, আমরা যেহেতু প্রি মডিফায়ার পড়েছিলাম, ওইখানে খেয়াল করে দেখলাম যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভগুলো বসে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে এই অ্যাডজেক্টিভটা কিন্তু নাউনের পরে বসছে। কার পরে? যেমন এখানে রুমের পরে বসছে, তাহলে এই রুমটাকে মডিফাই, পোস্ট মডিফাই করছে এই ডেকোরেটিভ অ্যাডজেক্টিভ শব্দটি। তারপর দেখো হি ডিড নট ফাইন্ড এনিথিং রং, রং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এনিথিং রং, সো এনিথিংকে মডিফাই করছে রং শব্দটি। সো এইখানে আমরা বলবো যে রংটা হচ্ছে পোস্ট মডিফায়ার। সো তারপর অল দ্য স্টুডেন্ট প্রেজেন্ট, তার মানে স্টুডেন্টরা কিন্তু প্রেজেন্ট, প্রেজেন্টটা কি অ্যাডজেক্টিভ, তার মানে এই নাউন হচ্ছে স্টুডেন্ট, তার মানে নাউনের পরে যেহেতু বসছে এই কারণে এই প্রেজেন্টটা হচ্ছে কি তোমার পোস্ট মডিফায়ার। তবে আরেকটি কথা তোমরা মনে রাখবা, এই শূন্যস্থান যেহেতু জায়গা মতো দেয়াই থাকবে, প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার ওইটা তোমাদের কনসার্ন না, কনসার্ন হলো যে আমার কি বসাতে হবে, বসাতে হবে অ্যাডজেক্টিভ বসাতে হবে তোমার অ্যাডভার্ব বসাবে, বসাতে হবে তোমার পার্টিসিপল, তোমরা পার্টিসিপল বসাবে। ওকে, তারপর দেখো অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ কি? যদি কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু তথ্য দাও, কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দাও, বা তার সম্পর্কে কোনো একটা উপাধি দিলে বা বিশেষণ দিলে, তখন কিন্তু একে বলবো আমরা অ্যাপোজিটিভ। ওকে, তাহলে আমরা দেখো এখানে বাবর সম্পর্কে কি বলছি, বাবরকে কি বলা হচ্ছে? এম্পায়ার অফ দিল্লি, অথবা দা এম্পায়ার অফ লেখা যেত, ইচ্ছা করলে তুমি এখানে লিখে দিতে পারো দা এম্পায়ার অফ দিল্লি। ওকে, তো আমরা এখানে লিখে দিই যেমন দা এম্পায়ার অফ দিল্লি। তবে এখানে একটা জিনিস খেয়াল করবে, এটা অবশ্যই মাথায় রাখবে যে ভার্ব ব্যবহার করে, এখানে কিন্তু কোনো ভার্ব ব্যবহার করা যাবে না, এই জায়গায় কোনো ধরনের ভার্ব ব্যবহার করা যাবে না, এখানে আর্টিকেল দিয়ে শুরু করবে। এখানে কোনো আর্টিকেল দিয়ে শুরু করবে, কোনো ভার্ব ব্যবহার করবে না, শুধু তার যে বিশেষণ ওই বিশেষণটা এখানে তুলে ধরবে। যেমন বাবর দ্য এম্পায়ার অফ দিল্লি, যেমন মিস্টার রবিন দ্য জেনারেল ম্যানেজার ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি টুডে।
সো আরেকটি কথা তোমাদের মানে বেসিকের জন্য খেয়াল করো, বাবরের পরে একটা কমা আছে, তারপর দিল্লির পরে একটা কমা আছে, অর্থাৎ অ্যাপোজিটিভের দুই পাশে কিন্তু দুটা কমা দিবে। অবশ্যই তোমরা কিন্তু একটা কমা দাও। যেমন কিভাবে, যখন লেটার লেখার সময় তোমরা কিন্তু লেখো উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 11 আর ইন্টারেস্টেড। এই যে দ্য স্টুডেন্ট অফ ক্লাস 11 এর পরে কিন্তু কোনো ধরনের কমা দিচ্ছ না, 11 এর পরে কিন্তু একটা কি কমা বসবে, কিন্তু ওইখানে কমা দাও না। তোমরা সবসময় কি করো যে উই এর পরে একটা কমা দাও, পরে টার কমা দাও না, তাহলে কিন্তু অ্যাপোজিটিভ হচ্ছে না, ভুল হচ্ছে, তাহলে স্ট্রাকচার ভুল হচ্ছে। অ্যাপোজিটিভ ঠিক আছে কিন্তু স্ট্রাকচার ভুল হচ্ছে। সো এই কাজটা করা যাবে না। যেমন দেখো মিস্টার রবিন কমা তারপরে দ্য জেনারেল ম্যানেজার কমা তারপর ইজ, কারণ মিস্টার রবিন হলো এখানে সাবজেক্ট আর ইজ হলো ভার্ব, হ্যাঁ এখানে বাকি অংশ। আর এটা হচ্ছে বাড়তি অংশ, অর্থাৎ নতুনত্ব সৃষ্টি করেছে মডিফায়ারটা বসে, এই ফ্রেজটা বসে নতুনত্ব সৃষ্টি করেছে। ওকে, তারপর দেখো পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। তো পার্টিসিপল গুলো পোস্ট মডিফায়ার হিসেবে বসে, যেমন কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ গুলো বসে ভার্বের সাথে আইএনজি প্লাস অন্য শব্দগুলো কিন্তু বসে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, যদি অন্য শব্দ বসাও তাহলে কিন্তু ফ্রেজ হয়ে যাবে এটা। এবং অবশ্যই এটা প্রি মডিফায়ার হিসেবে বসবে, পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। যেমন দেখো উই ফাউন্ড দ্য বয়, বয়কে পেয়েছি কি প্লেইং, প্লেইংটা কি হচ্ছে, প্লেইংটা হচ্ছে তোমার এই ভার্বের সাথে আইএনজি এবং প্রেজেন্ট পার্টিসিপল। যদি এর সাথে তুমি বলো, হ্যাঁ এর সাথে যদি তুমি বলো যে ইন দা, যদি বলো ইন দা, ইন ওকে দা কোথায় ফিল্ড, এফ আই সরি ফিল্ড। সো এই যে তুমি যখন বলে দিলা যে ইন দ্য ফিল্ড, তখন এটা হয়ে গেল কিন্তু এই পুরোটা মিলে, তখন কিন্তু এই পুরোটা মিলে হয়ে গেল তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কিন্তু এর আগে শুধু প্লেইং যখন লেখা থাকবে তখন সেটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি এর সাথে আইএনজি, যদি এর সাথে তোমার বাকি অংশ এই ভার্বের সাথে আইএনজির পর যদি আর কোনো ওয়ার্ড ব্যবহার করো তাহলে হয়ে গেল ফ্রেজ। ওকে, তারপর দেখো এখানে পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, পার্টিসিপল ফ্রেজ হতে পারে। যেমন এখানে বিসাইডস ল্যাট্রিন ড্যাশ স্ট্যান্ডিং অন পন্ডস অ্যান্ড রিভার্স। এই যে স্ট্যান্ডিং ভার্বের সাথে আইএনজি দিয়ে আরো কোনো ওয়ার্ড ব্যবহার করেছো, তার মানে এই পুরোটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তারপরে দ্য স্টুডেন্টস স দেয়ার টিচার কামিং টুয়ার্ডস দেম, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। মাই কাজিন reading at Jahangirnagar University will join the party tonight. সো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণে এবং অন্যান্য শব্দ ব্যবহার করার কারণে কিন্তু হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, এরপর দেখো গুরুত্বপূর্ণ আরেকটি রুল হলো ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে আমরা যদি আমাদেরকে বলা হয় যে তোমরা কি ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করবে, তাহলে অবশ্যই এই যে টু দেখছো, এই টু এর সাথে কিন্তু আরেকটা অবশ্যই ভার্ব লাগবে। টু এর সাথে কি লাগবে, অবশ্যই একটা ভার্ব লাগবে। তো টু এর সাথে একটা ভার্ব ব্যবহার করলে সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ। আর এই ভার্বের সাথে যদি আরো কোনো শব্দ ব্যবহার করো তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আরো কোন শব্দ যদি ব্যবহার করো তাহলে টু এবং V1 ভার্বের বেস ফর্ম। হি গোজ দেয়ার টু লার্ন ড্রাইভিং, টু প্লাস ভার্বের বেস ফর্ম। হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ ডক্টর, সো টু বি ভার্বের বেস ফর্ম। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ। এবার দেখো ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে, ওই যে বলছিলাম টু প্লাস ভার্বের বেস ফর্মের সাথে যদি আরেকটি বা একের অধিক শব্দ, একটি অথবা একের অধিক শব্দ ব্যবহার করো এবং সেটা অবশ্যই তোমার কি করবে, মিনিং প্রকাশ করবে। মিনিং প্রকাশ করলে কিন্তু সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন হি হেল্পড টু বিল্ড দ্য রুফ, টু বিল্ড হলো ইনফিনিটিভ, ইনফিনিটিভের সাথে অন্য শব্দ ব্যবহার করলে তার মানে হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, প্রিপোজিশনাল আরেকটা দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে হয়, যদি প্রিপোজিশন যুক্ত থাকে কোনো শব্দের পূর্বে, যদি প্রিপোজিশন যুক্ত থাকে, যেমন তুমি বলতে পারো ইন ফ্রন্ট অফ। আমি যদি দেখি
ইন ফ্রন্ট অফ মানে কি? ইন ফ্রন্ট অফ। সো ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হলো সামনে। তাহলে ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ কি? সামনে। তাহলে ইন ফ্রন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, ইন লিউ অফ, এই শব্দগুলো হতে পারে। এগুলো হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ। এর বাইরে দেখো, আই হ্যাভ সিন মেনি স্টুডেন্টস, কোথায়? ইন দ্য করিডোর, ইন দ্য করিডোর। সো ইন দ্য করিডোর এটা কিন্তু হয়ে গেল তোমার প্রিপোজিশনাল ফ্রেজ। আরেকটি কথা মনে রাখা ভালো, যেহেতু ইন দ্য করিডোর একটা স্থান প্রকাশ করছে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজও কিন্তু এটা হতে পারে। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজও আবার এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, যেহেতু প্রিপোজিশন যুক্ত করে এই ফ্রেজটি গঠন করা হয়েছে। আবার স্থান প্রকাশ করার কারণে, যেমন দ্য ম্যান অন দ্য বেড, সো অন দ্য বেড ইজ উইক। সো যেহেতু স্থান প্রকাশ করছে, তার মানে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই দুটো কিন্তু একই রকম হতে পারে। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এবার দেখো, তাহলে প্রি মডিফায়ার গুলো পড়েছি, পোস্ট মডিফায়ার গুলো পড়েছি। হ্যাঁ, তাহলে আমাদের এই রুলস গুলো কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেল। প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি, তোমাদের বোঝানোর জন্য একটু বেশি আমি বারবার আলোচনা করেছি, বারবার একটু এদিকে ওদিকে কথাগুলো নিয়েছি। তো এই কারণে ক্লাসটা হয়তো বড় হয়েছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, এই শীটটা একেবারে খুবই একেবারে প্রিসাইজ, কনসাইজ, একেবারে ছোট করে শর্ট করে তোমাদেরকে এই মডিফায়ার গুলো পড়ানো হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরেকটি ক্লাসের মধ্যে আমরা এই মডিফায়ার এক্সারসাইজ গুলো করে নিব, এবং এখান থেকে আমি বিশ্বাস করি যে একটা নাম্বারও, এখানে হাফ নাম্বারও তোমার কমবে না, যদি জাস্ট যে রুলস গুলো আমি পড়েছি এই রুলস গুলো পড়া, এর বাইরে কোনো কিছু পড়ার তোমার দরকার নেই। তারপরে একটা আছে যে ক্লজ, রিলেটিভ ক্লজ আছে। রিলেটিভ ক্লজ অর্থাৎ ডব্লিউএস কোয়েশ্চেন যুক্ত অংশ যুক্ত করলেই সেটা রিলেটিভ ক্লজ হয়ে যায়। যেমন আই নো হু ওয়েন্ট দেয়ার, অথবা হু কেম হিয়ার। তো হু কেম হিয়ার এটা কিন্তু রিলেটিভ ক্লজ। সো একেবারে সহজ কথা, ওটা খুব বেশি একটা আসে না, তাই আমি পড়াইনি। এই কয়েকটা রুলস পড়লে কিন্তু একেবারে 5 থেকে 5ই পাবে, অর্থাৎ এই 10টি শূন্যস্থান তুমি সলভ করতে পারবে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, এবং ক্লাসটি কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে। আর যদি তোমাদের কোনো পরামর্শ থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টস করবে। কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টস করে জানাবে, তাহলে এর উত্তর আমি দিয়ে দিব তোমাদের কমেন্টসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।